মানুষ তোমাকে যতটা মূল্য দেয় তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো তুমি নিজেকে কতটা মূল্য দাও। নিজের যোগ্যতাকে বাড়াও, নিজেকে সম্মান করো, সস্তার জায়গায় নিজেকে তুলে ধরো না। সবাই তোমার মূল্য বুঝবে না, এটা স্বাভাবিক। নিজের মূল্য বানাতে শেখো, পৃথিবী নিজে থেকেই তোমাকে দাম দেবে। আজকের আমাদের গল্পের নাম হলো নিজেকে মূল্যবান বানাতে শেখো। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। ছবির মতো সুন্দর একটি গ্রাম। সেই গ্রামটির নাম ছিল নীলডাঙা। ছোট্ট সাধারণ একটি গ্রাম। এখানকার মানুষগুলো খুব একটা বড় স্বপ্ন দেখতে জানতো না। তারা বিশ্বাস করত যা আছে তাই নিয়ে থাকা উচিত। এই গ্রামে থাকতো আরিফ নামে এক যুবক। আরিফ পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু আত্মবিশ্বাসী ছিল না একদমই। ছোটবেলা থেকে সে শুনে এসেছে, তুই কিছু করতে পারবি না, তোর দ্বারাই কিচ্ছু হবে না, এত স্বপ্ন দেখে কি হবে। এই কথাগুলো ধীরে ধীরে তার মনের ভেতর গেঁথে গিয়েছিল। আরিফ প্রতিদিন সকালে উঠে অন্যদের জমিতে কাজ করত, মজুরি করত। সম্মান তেমন নেই, তবু সে মুখ বুজে সব সহ্য করে নিত। কারণ সে নিজেকে বিশ্বাস করত না। তার মনে হতো, আমি এর বেশি পাওয়ার কিছু যোগ্যই নয়। একদিন গ্রামের বাজারে এক অদ্ভুত ঘটনা ঘটল। এক বৃদ্ধা লোক মাঝ বাজারে দাঁড়িয়ে একটি ছোট্ট পাথর বিক্রয় করছিল। সবাই হাসাহাসি করছিল। পাথর কে কিনবে? এ বুড়ো পাগল নাকি? কিন্তু বৃদ্ধা শান্ত গলায় বলছিল, এই পাথরের দাম অনেক, তবে এর মূল্য সবাই বুঝবে না। আরিফ কৌতূহল নিয়ে তার কাছে গেল। সে জিজ্ঞাসা করল, এই পাথরের দাম কত? বৃদ্ধা বলল, তুমি যা ঠিক করবে। তবে এটা আগে শহরে নিয়ে যাও, কয়েকজন জুয়েলারিকে দেখাও, এর দাম জিজ্ঞাসা করো, কিন্তু বিক্রয় করবে না। তারপর আমার কাছে ফিরে এসো। আরিফ অবাক হয়ে রাজি হলো। তার জীবনে এমন আগে কিছু ঘটেনি। পরের দিন সে শহরে গেল। প্রথম জুয়েলারি পাথরটাকে দেখিয়ে বলল, এটা তো সাধারণ পাথর, এই পাথরটার দাম মাত্র 50 টাকা দেব। দ্বিতীয়জন বলল, এই পাথরটা মাত্র 30 টাকা। তৃতীয়জন তো হাসতে লাগলো। আরিফের মন খারাপ হয়ে গেল। সে ভাবল, এই লোকটা আমাকে বোধহয় বোকা বানিয়েছে। তবু সে বৃদ্ধার কথা মনে রেখেছে। আরেকজন বিশেষজ্ঞ জুয়েলারের কাছে গেল, যিনি এই পাথরটাকে চিনত। লোকটা পাথরটা হাতে নিয়ে চমকে গেল। দরজাটা বন্ধ করে ফিসফিস করে বলল, তুমি জানো এটা কি? আরিফ মাথা নাড়ল। জুয়েলারি লোকটা বলল, এটা বিরল রত্ন, এর দাম লাখ টাকার ওপরে। আরিফের হাত পা কাঁপতে লাগলো। সে দ্রুত গ্রামে ফিরে এলো এবং বৃদ্ধাকে সব বলল। বৃদ্ধা মুচকি হেসে বলল, এই পাথর আসলে তোমার জীবন। আরিফ অবাক হয়ে তাকাল। বৃদ্ধা বলল, এই পাথর কেউ 30 টাকা বলেছে, কেউ 50 টাকা বলেছে, আবার কেউ লাখ টাকা। মূল্য বদলায়নি, বদলেছে শুধু কে দেখেছে। তারপর বৃদ্ধা বলল, তুমি নিজেকে কম দাম তুলে ধরেছ, তাই সবাই তোমাকে সস্তা ভেবেছে। কিন্তু তুমি যদি নিজের মূল্য ভাবো, নিজের যোগ্যতাকে বাড়াও, নিজেকে সম্মান করো, তাহলে পৃথিবী তোমাকে দাম দেবে। এই কথাগুলো আরিফের জীবনে ঝড় তুলে দিল। সে প্রথমবার সে আয়নার দিকে তাকিয়ে বলল, আমি মূল্যবান। এরপর থেকে সে বদলাতে শুরু করলো। প্রতিদিন 1 ঘন্টা পড়াশোনা, নতুন স্কিল শেখা, নিজের শরীরের মনের জোর বাড়ানো, নেতিবাচক মানুষের কথা এড়িয়ে চলা। সে আবার কেউ খুশি করার জন্য বাঁচত না, সে নিজের উন্নতির জন্য বাঁচত। গ্রামের মানুষরা হাসতো, বলতো, এত পড়ে কি হবে? কিন্তু আরিফ থামেনি। 2 বছর পর শহরে একটা ভালো চাকরি পেল। শুধু চাকরিই নয়, সে পেল সম্মান, আত্মবিশ্বাস, নিজের ওপরে বিশ্বাস। একদিন সে আবার নীলডাঙায় ফিরল। যারা একদিন তাকে তুচ্ছ করেছে
তারাই আজ বলছে আরিফ তো অনেক বড় মানুষ হয়ে গেছে। আরিফ হেসে বলল, আমি বড় হইনি, আমি শুধু নিজেকে মূল্যবান ভাবতে শিখেছি।